আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইমাত্র ফজরের নামাজ শেষ করে আমল আখলাক করে শেষ করলাম। মক্তব পড়াতে হবে এজন্য ঘড়ির দিকে তাকালাম, দেখলাম টাইম হয়ে গেছে, তাই ছাত্রছাত্রীদেরকে ডেকে নিচ্ছি। বর্তমান ওদেরকে ডেকে আনা যায় না। আর আমাদের সময় আমরা নিজ গরজে চলে আসতাম আরবি শেখার জন্য মক্তবে। সেই দিনগুলা চাইলেও আর পাওয়া হবে না। সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়লে কান্না চলে আসে। মক্তবে ডাকা শেষ, ছাত্রছাত্রীরা আসার আগ পর্যন্ত আমরা বাহিরে যেয়ে একটু এক্সারসাইজ করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি কোয়ালিটির ব্যায়াম করি, সবাই দেখবেন ইনশাল্লাহ। যেহেতু ফজরের পরে ভোরের বাতাসটা খুবই মিষ্টি, তাই একটু দৌড়াদৌড়ি করতেছি, এক্সারসাইজ করতেছি, খুবই ভালো লাগতেছে। আগের ভিডিওতে আপনাদেরকে নদীটা ভালো করে দেখাইতে পারি নাই, তাই আপনারা নদীটা ভালো করে দেখে নেন। ভোরের আবহাওয়া, পানিটা খুবই মিষ্টি, তাই একটু পানির সাথে একটু দুষ্টামি করলাম। এরপর আবার চলে যাচ্ছি আমরা এক্সারসাইজ করার জন্য। যারা আমাদের সাথে আছেন সকলেই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট পাইলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। যারা নন ফলোয়ার আছেন তারা একটু জলদি করে ফলো করে যান। আপনাদেরকে একটি জিনিসটি হলো নারকেল গাছ। এটা কিন্তু সাধারণ নারকেল গাছ না, এটা একটা অসাধারণ নারকেল গাছ। অসাধারণের কারণটা আমি ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো। চলতে চলতে অনেকটা সময় পার হয়ে গেছে, আমরা এখনও এক্সারসাইজের উপরেই আছি। আপনারাও সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবেন, এতে শরীর ভালো থাকে। এসে বললাম সেই আধুনিক কাঠ গাছের কাজ। এই গাছ দিয়ে ঘরে খুঁটি তৈরি করলে অনায়াসে অনেক বছর কেটে যাবে। এদিকে আবার চলে আসলাম আমার ফুল গাছের কাছে। দেখলাম গাছে ফুল ধরছে কিনা। ওমা, দেখলাম একটি গাছে ফুল ধরছে। ফুলটা পেরে নিলাম, ছেড়তে পারতেছি না, অনেক শক্ত। ওমা, মনে হয় আমার সাথে মারামারি করতেছে। অবশেষে ফুলটা ছেড়তে পারলাম। ঘেরানটা অনেক মিষ্টি। আর এই হচ্ছে আমাদের বাগান। দেখুন সবাই বাগানটা কেমন লাগতেছে কমেন্টে জানাতে ভুলবেন না। বাগানটা গড়তে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম দেওয়া লাগছে। এরপর কষ্টের ফল মিষ্টি হয়েছে। ফুলটা নিয়ে খেলাধুলা করতেছি। আহারে, ফুলটা ছিঁড়ে পড়ে গেল। আমার অনেক কষ্ট লাগতেছে। ঘেরানটা অসাধারণ। ঘেরানটা যারা পেতে চান আমাকে ফলো দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন। এরপর কি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম একটা নৌকা, তাই ভাবলাম একটু ওঠা দরকার। তাই আর চিন্তা ভাবনা না করে উঠে পড়লাম। এখন যাব নৌকা নিয়ে নদীর মাঝে ঘুরতে, তাই বসে প্রস্তুতি নিতেছি। আর বসেও পড়লাম, কোন দিক যাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করতেছি। হঠাৎ দেখি নৌকা বাঁধা, তাই আর ঘুরতে যাওয়া হলো না। বসে বসে বইটা পিটাপিটি করতেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। ভাবতেছি ঘুরতে যাইতে পারলে কতই ভালো হতো। আর দেখেন ইতিমধ্যেই সূর্যটা উঠে পড়ছে। আর আমি এই জন্য বড়ই গাছে গেলাম দেখার জন্যে ভালো করে। ভাবছিলাম বড়ই পারবো গাছ থেকে, কিন্তু গাছে একটা বড়ইও নাই। এর কারণটা কি কমেন্টে জানিয়ে যাবেন। আর না জানলে সেটাও কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। তাই বড়ই না পেয়ে সূর্য দেখে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বড়ই গাছ থেকে লাফ দিলাম সরাসরি নৌকায়। নৌকা থেকে লাফ দিয়ে রাস্তায় আসার চিন্তা ভাবনা করতেছি। যেই ভাবনা সেই কাজ। ফাইনালি লাফ দিয়ে চলে আসলাম। অবশেষে দেখলাম আমার একটা মক্তবের ছাত্র চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম ছাত্র আর কই? ও বলল বাকি ছাত্ররা আসতেছে। তাই ভাবলাম ভিডিওটা এখন স্কিপ করার দরকার। আর ভিতরে এসে শুনি ও এখনো উজুই করে নাই। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।